আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। গত 2 দশক ধরে আমি ব্যক্তিগতভাবে আমেরিকার সঙ্গে আলোচনার নেতৃত্ব দিচ্ছি। আমার দেশ এই বছর ট্রাম্প প্রশাসনের সঙ্গে 5 দফা পারমাণবিক আলোচনায় অংশ নিয়েছে। 6ষ্ঠ দফার আলোচনার প্রাক্কালে ইরানে বোমা হামলা চালানো হয়। প্রথমে ইসরায়েল, তারপর যুক্তরাষ্ট্র এই বোমা হামলা চালায়। যখন আপনার দেশ আক্রান্ত হবে, যখন আপনার দেশে সামরিক হামলা করা হবে, তখন আলোচনার টেবিলে থাকার আর প্রশ্নই আসে না, যার জন্য আমরা আলোচনা প্রত্যাখ্যান করেছি। তবে অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এর সকল দায় দায়িত্ব পশ্চিমারা ইরানের উপর চাপিয়ে দিয়েছে, যেটা ঘৃণ্যতম কাজ। বাস্তবতা হলো আমরা এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যেখানে পশ্চিমারা এমনকি গ্যারান্টিও দিতে পারছে না যে আলোচনা চলাকালীন আমাদের জনগণ বা আমাদের দেশের উপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা করবে না। আমরা লিখিত চেয়েছিলাম যে লিখিত দিন, এই ধরনের কোনো হামলা হবে না, আমরা আলোচনায় অংশগ্রহণ করব। তবে পশ্চিমারা এবং ইউরোপীয় ইউনিয়নের নেতারা এই লিখিত দেওয়ার সাহসও পায়নি। বন্ধুরা, ভিডিওর শুরুতে যে স্টেটমেন্টটি আমি দিলাম, এটি আমার স্টেটমেন্ট নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আগারচি জাতিসংঘের পক্ষ থেকে নতুন করে যে নিষেধাজ্ঞা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিতে গিয়ে এই সকল কথাগুলো বলেন। দেখুন, একটি জটিল পরিস্থিতির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য যাচ্ছে, যেখানে উত্তপ্ত ভাটটি তৈরি হয়ে গেছে একটি শক্তিশালী যুদ্ধের জন্য। এমতো অবস্থায় ইরান আর বসে থাকতে চায় না। পরিষ্কারভাবে আলোচনার টেবিল ছেড়ে এখন তারা প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে। আর এমন ঘোষণা কিন্তু পরিষ্কার করেছেন ইরানের বর্তমান যিনি সংসদীয় স্পিকার রয়েছেন তিনি। ইরানি সংসদের স্পিকার জনাব গালিবাফ রিসেন্টলি তার বক্তব্যে ইরানি জনগণকে ঘরে ঘরে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। তিনি বলেছেন, যুদ্ধ দীর্ঘকালীন সময় চলবে আর এর জন্য ঘরে ঘরে প্রস্তুতি নিতে হবে। আর এর জন্য সরকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে, ঘরে ঘরে কি করে যুদ্ধের প্রস্তুতি সম্পূর্ণ করা যায়। প্রক্রিয়াটির অংশ হিসাবে ইরানের সাধারণ জনগণকে সামরিক প্রশিক্ষণ এবং বিপুল পরিমাণের অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। যুদ্ধকালীন সময়ে আরব বিশ্ব এবং পার্সিয়ান উপসাগরের কয়েকটি দেশের সঙ্গে সংঘর্ষ হতে পারে। আর সেই সংঘর্ষে বিপুল পরিমাণের সাধারণ মানুষের অংশগ্রহণই এই কয়েকটি দেশের ভেতর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো দখল করতে সহযোগিতা করতে পারে। আর এই জন্যই কিন্তু ইরানের সাধারণ জনগণকে ব্যাপক ভিত্তিতে অস্ত্রশস্ত্র দিয়ে প্রস্তুত করছে ইরান। দেখুন, যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল তাদের KC-46 যে তেল পরিবহন বিমান রয়েছে সেটা ক্রয় করেছে, নয়তো ফেরিতে পেয়েছে। আর এর জন্য ইসরায়েলের সক্ষমতা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ব্যতীতই একক ভিত্তিতে ইরানের অভ্যন্তরে হামলা করার। সুতরাং প্রথম দফায় হামলা ইসরায়েল একক ভিত্তিতেই করবে, পূর্বের ন্যায় এটা অনেকটা পরিষ্কার। তবে ইসরায়েলের এই হামলা যতটা না ইরানের জন্য ঝুঁকিপূর্ণ, তার থেকে কয়েক গুণ বেশি ঝুঁকিপূর্ণ ইরানের অভ্যন্তরে মোসাদের যে নেটওয়ার্ক অ্যাক্টিভ রয়েছে সেটা। কারণ গত 12 দিনের যুদ্ধ যেটা হয়েছিল ইসরায়েল এবং ইরানের সঙ্গে, সেখানে ইরানের সর্বাধিক ক্ষতি করেছে এই মোসাদের নেটওয়ার্ক, যেটা ইরানের অভ্যন্তরে থেকেই ইরানের অভ্যন্তরীণ বড় বড় নেতা এবং সামরিক কাঠামোতে হামলা করেছে। দেখুন, ইসরায়েলের এই মোসাদের এজেন্টদের শনাক্ত করাটাও কঠিন, কারণ 20 থেকে 30 বছর ধরে তারা ইরানের মূল ধারার যে সমাজ রয়েছে সেখানে মিশে গেছে। হতে পারে সেখানে তারা বিবাহ করেছে, পরিবার রয়েছে, এমন পর্যায়ে চলে গেছে যাদের চিহ্নিত করা খুবই কঠিন। তবে তারা ইসরায়েলের ক্ষেত্রে ইরানের বিরুদ্ধে শক্তিশালী হামলা সকল সময় করেছে। আর বর্তমানে আরও জটিলতা তৈরি হয়েছে ইরানের মধ্যমপন্থী যে মতাদর্শ বা মধ্যপন্থী যে নেতা রয়েছে তারা, কারণ তাদের সঙ্গে ইসরায়েলের বহু মোসাদের এজেন্ট ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও জটিল করে তোলার জন্য রাজনৈতিক সংকট তৈরি করতে চাচ্ছে। আর এমতো অবস্থায় ইরান সিদ্ধান্ত নিয়েছে যে IRGC বা ইসলামী বিপ্লবের সঙ্গে সরাসরি যুক্ত ইরানের যে সাধারণ নাগরিক রয়েছে তাদের অস্ত্রশস্ত্র দেওয়া হবে। দেখুন, IRGC বা ইসলামী বিপ্লবী গার্ড এর সদস্য মোটামুটি ইরানের সকল পরিবারেরই রয়েছে, সবাই রয়েছে এবং 1-2 করে তারা সামরিক প্রশিক্ষণও সম্পূর্ণ করেছেন যে কোনো জটিল পরিস্থিতিতে ইরানকে সহযোগিতা করার জন্য। দেখুন, এই যে বলা হচ্ছে ঘরে ঘরে প্রস্তুতি নেওয়ার বিষয়টা, এটা ঘরে ঘরে সাধারণ মানুষকে অস্ত্র দেওয়ার মতো নয়। প্রায় 35 থেকে 40 লক্ষ মানুষকে ইরান তার সামরিক প্রশিক্ষণ সম্পূর্ণ করে সাধারণ জীবনযাত্রায় যুক্ত করেছে, যারা
হতে পারে ব্যাংকার বা সাধারণ মানুষ সাধারণ কাজ করছেন, তবে আইআরজিসি ইসলামী বিপ্লবী গার্ডের অধীনে তারা একটা দীর্ঘ সময়ের আর্মি প্রশিক্ষণ নিয়েছেন, তাদের কিন্তু অ্যাক্টিভ করা হচ্ছে। দেখুন, দেশের অভ্যন্তরীণ যে নিরাপত্তা ব্যবস্থা সরাসরি তাদের হাতে থাকবে। কোনোভাবে যাতে মধ্যপন্থী নেতা আইআরজিসির বিরুদ্ধে বা ইসলামী বিপ্লবীর বিরুদ্ধে এজেন্ট হয়ে মোসাদের সরাসরি অভ্যন্তরীণ নিরাপত্তা নষ্ট না করতে পারে, তার দায়িত্বে থাকবেন এই সকল সাধারণ ভলেন্টিয়াররা। ইরাক প্রশাসনের সঙ্গে দীর্ঘ ৮ বছরের ইরান যে যুদ্ধ করেছিল, ওই যুদ্ধের সময় কিন্তু ঘরে ঘরে এই প্রস্তুতি এবং এই আইআরজিসির যারা সাধারণ ভলেন্টিয়ার রয়েছেন তারা অংশগ্রহণ করেছেন। প্রায় ৩৫ বছর পর ইরান তার আইআরজিসি বা সাধারণ ভলেন্টিয়ারদের আবার অ্যাক্টিভ করছেন। পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে যুদ্ধের প্রস্তুতি এবং যুদ্ধের তীব্রতা আসলে কত বড় হবে। সার্বিক পরিস্থিতি যখন এতটাই জটিল, তখন ইরান তার সক্ষমতার নতুন নিদর্শন ইলেকট্রোম্যাগনেটিক্যাল যে বোমা রয়েছে তা মিসাইলের মাধ্যমে পরীক্ষা করেছে, ইএমপি বোমার পরীক্ষা করেছে, যে মিসাইলের তারা নাম দিয়েছে রাস্তাখিজ। দেখুন, একটা দীর্ঘ সময় ধরেই ইরানের বিরুদ্ধে অভিযোগ করা হতো যে ইরান ইএমপি বোমা তৈরি করেছে, যেটা সরাসরি কোনো দেশের অভ্যন্তরে পাওয়ার গ্রিডে যদি হামলা করা হয়, একটা নির্দিষ্ট এলাকার পুরো যে ইলেকট্রনিক সামগ্রী রয়েছে এবং বিভিন্ন ধরনের জটিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার সিস্টেম রয়েছে, সেটাকে অকেজো করে দিতে পারে। এই ইএমপি বোমা অলরেডি সফলভাবে চীন তার দেশের ভেতর পরীক্ষা করে প্রয়োগ করেছে। যেমনটা ধারণা করা হয় যে চীনের সেই ইএমপি প্রযুক্তির বোমার সম্পূর্ণ হুবহু যে কপি রয়েছে, টেকনোলজিক্যাল কপি, সেটাই তৈরি করেছে ইরান। এই সুযোগটা কিন্তু চীন দিয়েছে, যে সফল পরীক্ষা মাত্র গতকালকে ইরান সফলভাবে করেছে। এটি ইরানের জন্য একটা বড় সক্ষমতা এবং ইসরায়েলের জন্য একটি বড় বার্তা। দেখুন, যদিও ইসরায়েল প্রথম দিকে এটা স্বীকার করেনি, তবে এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইসরায়েলের সংবাদ মাধ্যম ওয়াইনেট পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করেছে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলায় অন্তত ৫৩,০০০ বিভিন্ন ধরনের ইসরায়েলি ঘর বাড়ি কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা সরাসরি স্বীকার করে নিয়েছে ইসরায়েল। দেখুন, পরিপূর্ণ পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। প্রায় ৩৬,৯২৮টি ঘর বাড়ি সরাসরি স্ট্রাকচারগত ক্ষতি হয়েছে, আর বাকিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ধরনের অগ্নিকাণ্ডের কারণে। এবং ইসরায়েলের দাবি অনুসারে $1.1 বিলিয়ন ইসরায়েলের শুধু ক্ষতি হয়েছে এই হামলার কারণে। এখন দেখুন, ইসরায়েলের বিষয়টা আমরা জানি, ইসরায়েলের ক্ষতি যদি হয় ১০ জন, ইসরায়েল স্বীকার করবে মাত্র ১ জন। এই জায়গায় তারা স্বীকার করেছে ৫৩,০০০ ঘর বাড়ি তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আর্থিক ক্ষতির পরিমাণ $1.1 বিলিয়ন। দেখুন, এখান থেকে কিন্তু পরিষ্কারভাবে আমরা আন্দাজ করতে পারি যে ইসরায়েল আসলে কত বড় স্কেলে তথ্য লুকিয়েছে এবং তাদের ক্ষয়ক্ষতির মাত্রা কতটা কমিয়ে তারা রিপোর্ট দিয়েছে। তারপরও কিন্তু রিপোর্টটা ছোট নয়। ৫৩,০০০ ঘর বাড়িকে ক্ষতিগ্রস্ত করা, সম্পূর্ণভাবে গড়িয়ে দেওয়া বা আংশিকভাবে ড্যামেজ হয়ে যাওয়া মোটেও সহজ কথা নয়। আর পরবর্তী দ্বিতীয় ধাপের হামলায় আরও শক্তিশালী এবং সুনির্দিষ্ট মিসাইল ব্যবহার করবে ইরান। এখন দেখার বিষয়ে, ইসরায়েলে বর্তমানে পশ্চিমা বিশ্বের সকল দেশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে। সেই পশ্চিমা বিশ্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু ইরানের মিসাইলের বিরুদ্ধে দাঁড়াতে পারে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।